إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আমার ফিরি আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্মে যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ لا إله إلا الله 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 محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা
ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ঠিক আছে, বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডুবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে। গোপালপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মোহাম্মদ মুহিবুল আলম বিপু সাহেব, আমার পাশে বসা, দামাত বরকাতুহুম আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মাহদি হাসান রনি, উনি আসছিলেন, চলে গেছেন ব্যস্ততার জন্য। ওনাদের তো মাহফিল এখন অনেক বেশি, প্রতিদিন অনেকগুলো, আমাদের থেকে বেশি। টাকা নিলে অনেক বড় লোক হতে পারত, কিন্তু দেয়া লাগে, ঠিকই না? খালি আসতে হয় আর দিতে হয়। এছাড়া আরো অতিথি হিসেবে থাকার কথা দরুদ্দিন বিশ্বাস, যিনি মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়া আরো থাকার কথা জিয়াউর রহমান জিয়া, যিনি সাংগঠনিক সম্পাদক মহেশপুর উপজেলা বিএনপি। আজকে মোটামুটি বিএনপি দিয়ে ভরা, ঠিক কিনা? তো মাহফিল বিএনপিরা করবে, জামাতরা করবে, হেফাজতরা করবে, এটাই তো ঠিক, ঠিক না? সব দলের লোক কোরআনের মাহফিলে থাকার দরকার আছে না নাই? তো বিএনপিরা যদি এরকম কোরআনের মাহফিল আয়োজন করে, কোরআনের মাহফিলে পৃষ্ঠপোষকতা করে, আমরা তাদের পিছনে থাকতেও কোনো অসুবিধা
কিন্তু বন্ধ করলে আমরা জামাত ইসলাম হইলেও মানতে রাজি কথা কয় না। কোরআনের মাহফিল যারা বন্ধ করবে যদি জামাত হয় মানতে রাজি আছি না, মানবো না। আর অন্য দল তো আর নাই, তার সব তো কোথায় ক্ষমতায় কেউ। প্রধান কথা চলে বলে দেবো, প্রধান কথা তো আসবে, আসতে তো হবে। আলহামদুলিল্লাহ প্রধান বক্তা চলে এসেছেন। আপনারা যত তাড়াতাড়ি আসবেন ততই তাড়াতাড়ি শেষ করা যাবে। আমি ছেড়ে দেবো, আপনারা আমাদের মাহফিলের মধ্যমণি যার অপেক্ষায় অপেক্ষমান রয়েছেন হযরত মাওলানা মুফাসসির কোরআন আমার প্রিয় ভাই গোলাম রব্বানী সাহেব গাইবান্ধা, উনি যথাসময় এখানে চলে আসবেন। আপনারা শুনতে রাজি আছেন না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ। কোরআনের এই খেদমত যারা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলেন আমিন। এছাড়া আপনারা যারা এসেছেন তারা কিন্তু আমাদের থেকে উত্তম, আমাদের থেকে, কারণ আমরা এখানে টাকা পাই, খাওয়া পাই, তারপরে আসি। আর আপনারা খাওয়াও পান না, টাকাও পান না, বরং দেওয়ার জন্য আসেন, ঠিক না? সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য কথা স্পষ্ট করে বলার মতো হিম্মত থাকার দরকার আছে না নাই? সত্য কথা স্পষ্ট করে বলতে হবে, তবেই সমাজ পরিবর্তন হবে। সত্য কথা বলার হিম্মত যদি না থাকে, আগে আমরা হিম্মত করতে পারতাম, আগে সত্য কথা বললে দ্বন্দ্ব বেঁধে যেত, ঠিক না? সত্য কথাই ছন্দ বেঁধে যায়, সত্য কথাই দ্বন্দ্ব বেঁধেও যায়, হকের কথাই দ্বন্দ্ব করে ওরা বলো কারা, শয়তানেরই পথে চলে চলে ওরাই হলো তারা, ঠিক না বেঠিক? সত্য কথায় দ্বন্দ্ব করা যাবে না, হকের কথায় দ্বন্দ্ব করা যাবে না। হকের পথে চলতে হবে, হকের কথা বলতে হবে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে আমার বিরুদ্ধেও যেতে পারে না, পারে না? আমার বিরুদ্ধেও চলে যায়, আমার বিরুদ্ধেই তো আমি কথা বলি। আমার বিরুদ্ধে অনেক ওয়াজি আছে, আমার বিরুদ্ধে আমার এমন গুনাহ আছে যে গুনার খবর আল্লাহ জানে আর জানি আমি, ঠিক না বেঠিক? আপনারা তো জানেন না, তো ঠিক বললো কি না বললো? আপনাদের মধ্যেও এমন থাকতে পারে না, পারে না? এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর আমার মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না, যেই গুনার খবর যদি আমার বাবা জানতো বলতো এমন নিকৃষ্ট সন্তানের পরিচয় দিতে চায় না, যদি আমার বন্ধুরা জানতো বলতো দোস্ত তুমি এত খারাপ, আর যদি আমার গ্রামবাসী জানতো তাইলে বিচার সালিশ বসাতো, যদি আমার মেম্বার চেয়ারম্যান আওয়ামী লীগ বিএনপির নেতারা জানতো তাইলে আমার জরিমানা করতো। এমন অনেক গুনাহ আছে যে গুনার যদি গন্ধ থাকতো তাহলে আমার ডানে বামে যারা আছে কেউ বসতো না, আমার সামনে আপনারা বসতেন না। আমার গুনাহগুলো যদি প্রকাশ হয়ে যেত আজকের শ্রোতারা আমার মাইকে ওয়াজ করতে দিত। এমন গুনাহ আছে না নাই? জানেন কে? জানে আল্লাহ, জানি আমি। আপনারা যারা আছেন এমন গুনাহ থাকতে পারে ভাইরা আমার, সুতরাং এই কথাগুলো বললে নিজের বিপক্ষেও যাবে না, যাবে না। কি করলেন? কার ঘর ভাঙলেন, কার ইমামতি থেকে বাদ দিলেন, কারে কবে মামলা দিলেন, কারে কবে জেলে ভরলেন। কথা বললেই দেখা যায় যে একদল উঠে পড়ে লেগে যেত। এখনো আবার তাদের প্রেতাত্মা তাদের সাথে একাত্মতা ঘোষণা করা এমন কিছু আল্লাহর ওলি আছে, হক কথা বললে তারা আবার দাঁড়ায় যায়, আছে না না? এই দাঁড়াতে আর দেওয়া হবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে কথা বলার অধিকার এনেছি, এখনো স্বাধীনতা আসে না, এখনো স্বাধীন হয় না এই বাংলাদেশ। যারা মনে করে 5 তারিখে স্বাধীনতা এসেছে, না, স্বাধীনতা আসে নাই, বরং আমার ভাইয়েরা তারা রক্ত দিয়ে শহীদ হয়ে দেখিয়ে গিয়েছেন কোন পথে স্বাধীনতা আনতে হবে, সেই রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে গিয়েছে, ঠিক না বেঠে? এখনো স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা সেই দিন আসবে যেই দিন বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হবে, যেদিন সংসদে কোরআন কায়েম হয়ে যাবে, যেদিন রাষ্ট্র পরিচালনা করা হবে কোরআন দিয়ে, যেদিন আমার বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, হেফাজতের, জাসদের যত দলের লোক আছে না কেন সবাই মেনে নিবে আমরা যেই দল করি না কেন আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে। আল্লাহর আইন দিয়ে যখন দেশ চলবে তখন প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা আসবে, ঠিক না বেঠে? আল্লাহর আইন ছাড়া শান্তি কখনো আসতে পারে না। যে যে জিনিসটা তৈরি করেছে তার মধ্যে, তার চিন্তা চেতনার মধ্যে, আইফোন যে তৈরি করেছে আইফোনের জন্য একরকম চার্জার, যে স্যামসাং তৈরি করেছে তার জন্য আরেক রকম, যে আলাদা আরো বাটন ফোন তৈরি করেছে তার জন্য আরেক রকম। এখন বাটন ফোনের ওই গোল পিন দিয়ে যদি আইফোনের ওই পাশার মধ্যে ঢুকায় রাখেন আর হুজুরের কাছে দোয়া নেন, বলেন দেখি আইফোনে কিয়ামত পর্যন্ত চার্জ হবে নাকি? কথা কেন হবে?
মেশিন স্টার্ট করার জন্য হ্যান্ডেল দিয়েছে, আপনি সেই হ্যান্ডেল লাগানোর মতো জায়গা আছে, আপনি ওখানে না লাগাই যে এই পাশে পাম্প ওই পাশে লাগাই সারাদিন ঘুরান। আর হুজুরের কাছে এসে বলেন, কবির বিন সামাদ আপনার আব্বাও বক্তা ছিল, আপনিও বক্তা, এই যে 50 টাকা দিলাম দোয়া করে দেন যেন মেশিনটা স্টার্ট হয়ে যায়। কবির বিন সামাদ কেন, যদি দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ উনি যদি থাকতেন উনার দোয়া নিলেও কি স্টার্ট হওয়া সম্ভব নাকি? তেমনি ভাবে বাংলার জমিন, আল্লাহর জমিন, এই দুনিয়া যিনি দিয়েছেন তিনি দুনিয়া চালানোর জন্য কোরআন দিয়েছেন। মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে খাবে, কিভাবে পড়বে, কিভাবে চলবে, সব কথাগুলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বলা কথা আর আল্লাহ রাব্বুল আলামিনের বলা নিয়ম, দেওয়া নিয়ম নীতি যদি কেউ অনুসরণ করে তবে শান্তি চলে আসবে। কেমন করে শান্তি চলে আসবে? উদাহরণ অনেকবার দিয়েছি, আজকেও দিই। যদি কবির বিন সামাদ জেনা করে অথবা ধর্ষণ করে, শাস্তি কি? কি করবে? বিয়ে দেবে? কি করবে? আমার সভাপতি জানে, মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপান, বোঝা গেছে তো আঞ্চলিক ভাষা। মাজা পর্যন্ত মাটিতে পুঁতে দাও, তারপরে সবাইকে আহ্বান, আগে আহ্বান করো সবাইকে। গ্রামের মানুষ, এলাকার মানুষ, সমাজের মানুষ, মহেশপুরের মানুষ, বিএনপির নেতা, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, আওয়ামী লীগের নেতা সব এসে দাঁড়িয়ে যাবে। কবির বিন সামাদ ধর্ষণের মামলার আসামি প্রমাণিত হয়েছে সাক্ষ্য প্রমাণ দিয়ে। এবার মাথা পর্যন্ত গেড়ে দেওয়া হলো। তারপরে এই যে ক্যামেরাগুলো মিডিয়া এসেছে, অনেকগুলো ক্যামেরা, এই ক্যামেরাগুলো চারিদিকে তাক করা হবে। আর যারা লাইভ প্রচার করছে ফেসবুক, ইউটিউবে, এইগুলো প্রচার করা হবে। বাংলাদেশের 71টা টিভি, 72টা টিভি, 73টা টিভি, যত টিভি আছে। এবং আমার দেশ নতুন করে চালু হয়েছে না হয় না? আমার দেশ চালু হয়েছে নতুন করে। এই ফ্যাসিবাদী সরকার আমার দেশের কণ্ঠরোধ করেছিল। এই ফ্যাসিবাদী সরকার ইসলামিক টিভি, দিগন্ত টিভির কণ্ঠরোধ করেছিল। মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না, সংবাদের কোনো স্বাধীনতা ছিল না। ভালো করে স্বাধীনভাবে কেউ নিউজ করতে পারতো না। হক কথাগুলো যে পত্রিকাগুলো লিখত, এমনকি আমার সোনার বাংলা দৈনিক সংগ্রামের সম্পাদক, সোনার বাংলার নয় দৈনিক সংগ্রামের সম্পাদক আমাদের প্রিয় ভাই আল মাহমুদ, সম্ভবত আমি ভুলে যাচ্ছি ওনার নামটা, মাহমুদুর রহমান ভাইয়ের ভাই, ওনাকে পর্যন্ত নির্যাতন করা হয়েছে না হয় না? দাড়ি ধরে টানা হয়েছে, দাড়ি ধরে টেনে নিয়ে যে অপমান করে আবুল আসাদ, আমি ভুলে গেছিলাম কি না, আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদক, এই সম্পাদকের দাড়ি ধরে অপমান করেছে আমার আল্লাহর ওলিরা, যুবলীগ, ছাত্রলীগের নেতারা, হাফিজাহুল্লাহরা নাকি? আহারে, এখনকার কোন মুক্তিযোদ্ধা 14 গ্রামে কুমিল্লায় তারে গলায় জুতার মালা পরাইছে, ওরে বাবা খুব খেপা খেপে গেছে। আসলে ওরে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে জুতার মালা পরাই নাই। কথা কি বোঝা গেছে? কথা কয় না। এই যদি কোন ইমাম জেনা করে, যদি কোন ইমাম কোন প্রবাসীর বর সাথে মানে ধরা খায়, বলেন দেখি ওর সামনে আর ইমামতিতে দেওয়া যাবে? ওর চুল কামানো জায়েজ আছে না নাই? জুতা মারা জায়েজ আছে না নাই? মাথা পর্যন্ত গাড়ি দিয়ে ইট মারা জায়েজ আছে না নাই? এখন যদি আমি বলি আমার ইমামের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, কথাটা কি ঠিক হলো নাকি? যে মুক্তিযোদ্ধা নামের একজন ব্যক্তি, উনি 16টা বছর মানুষকে জ্বালিয়েছেন। মুক্তিযোদ্ধা করে দেশ এনে দেবেন ভালো কথা, কিন্তু দেশ এনে দিয়ে যদি আগুনের মধ্যে ফেলাতে চান তা তো মানবো না। কথা কেন মানবো? সুতরাং 14 গ্রামে যে মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধা হিসাবে আমরা এর প্রতিবাদ জানাই। যে একজন মুক্তিযোদ্ধার পরে এমন আক্রমণ করা সঠিক নয়, এটা করা যাবে না, এটা করা জায়েজ নাই, এটা করার কোনো আইন নাই। সুতরাং তারপরে ব্যক্তি আক্রমণ না করে যদি অপরাধী হয়ে থাকে, আইন ও প্রশাসনের কাছে ধরে দেওয়া দরকার। আইন তার জন্য ব্যবস্থা নেবে, কার্যকরী পদক্ষেপ নেবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে যে উগ্র আচরণ করেছে, আচরণের কারণে সেই সব সুশীলেরা কথা বলছে, তাদের কাছে প্রশ্ন হলো ইতিপূর্বে এই সুশীল গুলো কোথায় ছিল? কথা কয় না, ওরা কোথায় ছিল? এতদিন কথা বলেন, কারণটা কি? ঠিক না বেঠে? এতদিন কথা বলে নাই। আমার আবুল আসাদকে যখন দাড়ি ধরে টান দেওয়া হলো, কথা বলে নাই। আমার কোরআনের খাদেমদেরকে যখন ডেন্ডাবাড়ি পরানো হলো, হাসপাতালের বিছানায় যে বৃদ্ধ মানুষটা দৌড়ানোর শক্তি নাই, তার পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, আর ওই যে
হাসপাতালের খাটের যে লোহা আছে, যে ব্যারিকেড আছে, ওর মধ্যে দিয়ে লক করে রাখা, এর থেকে নিকৃষ্টতম আচরণ আর কিছু থাকতে পারে নাকি? আল্লামা দেওয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার প্রিয় ভাজন একজন ব্যক্তি রাহিমাহুল্লাহ চিরজন্মের মতো বিদায় নিলেন। এই মানুষটা মারা যাওয়ার পরেও তার জানাজাটা ঢাকা শহরে করতে দেয়া হয় নাই। দিয়েছে? দেয় নাই। বরং গায়েবানা জানাজা যারা পড়েছে, গুলি চালিয়ে শহীদ করা হয়েছে, মামলা দেয়া হয়েছে, হামলা করা হয়েছে। এমনকি অনেকের বাবা মারা গেছে, মা মারা গেছে, জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পরে যখন জানাজায় এসেছে, জানাজায় দাঁড়িয়েছে, পায়ের ডান্ডা বেড়িটাও খোলা হয় নাই। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এই জন্য কথা যখন বলবেন সবার অধিকার রক্ষায় কথা বলতে হবে। আমি কবির বিন সামাদ বলতে চাই, যদি কোন আওয়ামী লীগের পরে অন্যায় আচরণ হয় প্রতিবাদ করব, যদি কোন বিএনপির নেতার পরে অন্যায় আচরণ হয়, বিএনপির কর্মীর পরে অন্যায় আচরণ হয় প্রতিবাদ করব, যদি কোন হিন্দুর পরে আচরণ হয় প্রতিবাদ করা যাবে না। হ্যাঁ, হিন্দুর পরে যদি অন্যায় ভাবে কোন আচরণ, তাদের পরে অন্যায় ভাবে জুলুম করা হয়, তাদের প্রতি কোন জুলুম, এই বাংলাদেশের আইন প্রশাসন শুধু নয়, দেশের মানুষ, আমার সন্তান, আমার বাবাও যদি করে প্রতিবাদ করব। কারণ অন্যায় করার জন্য মুসলমানদেরকে সৃষ্টি করা, অন্যায় করানোর জন্য সৃষ্টি তো করাই হয় নাই, বরং অন্যায় ঠেকানোর জন্য সৃষ্টি করা হয়েছে। বলেন ঠিক কিনা? ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সব কথা সবিস্তার বর্ণনা করে দিয়েছেন পবিত্র কোরআনে। কি করবেন, কি করবেন না, আপনাদের কেন সৃষ্টি করা হলো? আপনাদের কাজ হলো সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন। আপনারাই হলেন এই পৃথিবীর সর্বোত্তম উম্মাত। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ দেওয়ার লোক কি আছে? আছে মানে কি? সৎ কাজের আদেশ দিত আমার তাবলীগ ওয়ালা ভাইয়েরা, ওরা বাবা ঘরে ঘরে যেত, তারপরে মানুষদেরকে ডাকতো, আসে মসজিদের দিকে, নামাজ শেষ হয়ে গেলে উঠে পরে বলতো সবাই বসে যাবেন, কোরআন হাদিস থেকে বয়ান হবে, বহুত ফায়দা হবে। সেই ফায়দা হওয়া লোকেরা নিজেরা চারজনে সবাই করে বসে আছে, কথা কয় না। সৎ কাজের আদেশ দিতে দিতে নিজেরাই অসৎ কাজে লিপ্ত হয়ে গেছে এবং অসৎ কাজের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। আজ পর্যন্ত বাংলাদেশে ওরা বলে আমরা নিরীহ মুসলমান, আমরা অন্যায় করি না, আমরা রাজনীতি বুঝি না, কোন দলের সাথে আমাদের সম্পর্ক নাই, মসজিদে খাই, মসজিদে ঘুমাই, আল্লাহর মেহমান, নিজের পকেটের টাকা খরচ করে মানুষদেরকে কোরআনের পথে ডাকি, মানুষদেরকে নামাজের জন্য ডাকি, দাঁড়িয়ে রাখার জন্য বলি। আসলে এই সত্য খেদমতের জন্য, ইসলামের খেদমতের জন্য অনেক কষ্ট তারা করেছেন। রাতের পরে রাত, দিনের পর দিন, 40 দিন, 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা, বছরের পর বছর স্ত্রীর সাথে, এই শীতের সময়ও স্ত্রীর সাথে কাটায় না, মসজিদে ওই ঠান্ডা মেঝেতে শুয়ে থাকে আর মানুষদেরকে আহ্বান করে, আসো নামাজের দিকে, দাড়িটা রাখো, পাঞ্জাবিটা পরো, মেসওয়াক করো, খাওয়ার শেষে মিষ্টিটা খাও। মারামারির কথা বলে না, কথা তো ভালো কথা, কিন্তু এমন কি হয়ে গেল, যারা মারামারি, অন্যরা আন্দোলন করে ইসলাম কায়েম করতে চায়, এটাই পছন্দ হয় না, অথচ নিজেদের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে 4 জনে সবাই করে বসে থাকলো। বলেন ঠিক কিনা? শয়তান ঢুকেছে না ঢোকে নাই? শয়তান ঢুকেছে, কারণ সঠিক পথে না থাকলে শয়তান গ্রাস করে নাই। কোরআন হাদিসের সঠিক পথে যদি না থাকে, শয়তান তো বসে নাই। আর আমি বলি, শয়তানের মতো ধৈর্য আল্লাহ যদি আমাদের দিত, তাইলে এই সমাজটা আরো ভালো হয়ে যেত। শয়তানের ধৈর্য আছে না নাই? দেখেছেন কখনো? কত ধৈর্য দেখেছেন? চোখে পড়ে? পড়ে না? এই আপনার আমার কথা বলছেন না মনে হয়? আঞ্চলিকতা দিয়ে বলা লাগবে নাকি এটা বললে হবে? শয়তানের ধৈর্য বোঝেন কিনা আমি বুঝাই দিই। শয়তান এত ধৈর্য, আমার ভাইজান মাহফিলের সভাপতি ধরে নেন, উনি একজনের টার্গেট করেছে যে ওরে নামাজ পড়াবে, সে মসজিদে আসে না, অনেক চেষ্টা করতেছে, নামাজ পড়াবে, দাড়ি রাখাবে, টুপি পরাবে, পাঞ্জাবি পরাবে, এই চেষ্টা করতেছে, মনে করেন 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর বুঝাইলো, কিন্তু তারপরে মসজিদ মুখী হইলো না। বলেন ওই সভাপতি আর কি ওর কাছে যাবে? 1 বছরের মধ্যে যদি না আসে, তোর জাহান্নামে তুই যা, আমার মাসুদ ভালো হলো না। ঠিক না বেঠে? বরবাদা মাসুদ ভালো হলো না, ওর পিছনে আর মেহনত করে কাজ নাই। কিসের মেহনত? আর মেহনত করতে চায় না। আমার মতো মানুষও এই কাজটাই করবে, যতই বড় হুজুর আমি দাবি করি। আমি তো দাবি করি না, আপনারা অনেকেই বলে যে হ্যালো কবির বিন সামাদ হুজুর বলছেন, আমি হুজুর না, কবির বিন সামাদ, এই পরের লাইন বলেন, ঠিক আছে না? এখন আমি হুজুর হয়ে পারি নাই,
আমি কবির বিন সামাদ বলছি। অনেকেই বলে পোস্টারে কি লিখবো, বললাম খালি লিখবেন কবির বিন সামাদ, আর কিছু দরকার নেই। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি ভাবে যত সাহাবী আছে, মাস মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে পিছনে কোন টাইটেল আছে নাকি? কথা কয় না, আছে? টাইটেল দিয়ে ওই পরে মুক্তি পাওয়া যাবে না। কয়েকদিন আগে দেখলাম আছারি ভাই বলছেন এই হাদিসটা পড়ার সময় আমি অনেক কান্না করেছি। আছারি ভাই বলছেন এবং নিজে বলতে যেও কান্না করেছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো একজন শহীদ। একজন কি? শহীদ। এই শহীদ তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যখন বলা সে বলবে, আল্লাহ আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম, কেন আমাকে জাহান্নামে দেয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি শহীদ হয়েছিলে এই জন্য তুমি আল্লাহর পথে যুদ্ধ করেছিলে, যেন মানুষেরা তোমাকে বড় বীর পুরুষ বলে, তোমাকে বড় বীর মুজাহিদ বলে, যেন তোমাকে নেতা বলে, যেন তোমার দাম বেড়ে যায়, মান বেড়ে যায়। এই কারণে তুমি লড়াই করেছিলে। আর যার জন্য দুনিয়ায় তোমাকে সবাই শহীদ বলেছে, পরকালে তোমার আমলের খাতাটা শূন্য। 2 নম্বর হলো আলেম। যদি ভুল না বলি হয়তো উল্টো পাল্টা হতে পারে, হয় আলেম আগে নাই শহীদ আগে, যেটাই হোক না কেন। আবার কেউ বলেন না হুজুর উল্টো বলে ফেলেছে। তবে এই 3 শ্রেণী, এর মধ্যে 2 নম্বর ব্যক্তি হলো একজন আলেম, যে আলেম অর্জন করেছে, পড়েছে বাংলাদেশে, পড়েছে মদিনায়, পড়েছে মক্কায়, পড়েছে আজহারে, পড়েছে উগান্ডায়, পড়েছে। কথা কয় না, যেন মানুষ বলতে পারে ওরে বাবা 3 দেশের টাইটেল নিয়ে আসা হুজুর। কয় দেশের? 3 দেশের 4 দেশের টাইটেল নিয়ে আসা হুজুর। হুজুরদের নামের শেষে একটা করে টাইটেল লাগানো লাগে। মাহমুদাবাদী। একজন বলছে উনি মাহমুদাবাদী কি করে হলেন? বললাম বোন নাম মাহমুদা। বোন নাম কি? হয়তো বা হতে পারে, শিওর না, কারণ বক্তা কবির বিন সামাদ আল আজাদি আল কুতুবি আল রব্বানি নামের শেষে টাইটেল আল জিহাদি, জিহাদ করে কোনে মিছিল হলি তো ওর পা দেখা তো দূরের কথাই লেখাই দেখা যায় না। আছে না নাই? নামের শেষে কবির বিন সামাদ জিহাদি। কিসের জিহাদি? কোনদিন তো মিছিলও দেখলাম না, কোথায় জিহাদ করেছেন? এই ঠিক না বেটা? কথা বললি তো গায়ে পড়বে, আমার গায়ে পড়বে, এটা কি করবে? বলা ছাড়া তো উপায় নেই, কারণ আপনারা দিয়েছেন টাকা, আমার প্রতি আছে, ফাঁকি দেওয়ার তো সুযোগ নেই। আছে ও আমার ভাইরা। সুতরাং এই যে নামের শেষে বিভিন্ন টাইটেল, বিভিন্ন ডক্টরেট ডিগ্রি সামনে পিছনে, এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। অনেকেই বলতে পারবেন যে হুজুর আপনার নাই কবির বিন সামাদ, আপনার টাইটেল নাই, ডিগ্রি নাই, এই জন্যই কথা বলছেন। না, অবশ্যই পড়াশোনা করতে হবে, এটা ফরজ কাজ। আপনি টাইটেল অর্জন করবেন, সেটা যেন দুনিয়ার জন্য না হয়, অহংকারের জন্য না হয়, মনে থাকবে? সেটা যেন দুনিয়ার জন্য না হয়। আপনার মসজিদের ইমাম হতে পারে দাখিল পাস, হতে পারে আলিম পাস, হতে পারে কোরআনের 3 পারার হাফেজ। আপনি কোরআনের পরিপূর্ণ হাফেজ, এর অর্থ এই না যে ওই ইমামের পিছনে আপনি দাঁড়াতে পারবেন না, ওই ইমামকে নিয়ে আপনি সমালোচনা করবেন সে কিসের ইমাম, 3 পারার হাফেজ। বলা যাবে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমামতির জন্য কবুল করেছেন। সুতরাং তার পিছনে ইক্তেদা করেন, তার পিছনে দাঁড়িয়ে যান। হতে পারে আপনার থেকে ওই আপনি 30 পারার হাফেজ আর উনি 3 পারার হাফেজ, আমলিয়াতের দিক থেকে হয়তো ওই লোকটাই আল্লাহর কাছে অনেক বড়। ঠিক না বেঠে? এইভাবে তে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ঠিক না বেঠে? যারা বলেন ঠিক না বেঠে? এইভাবে তে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। কথা কয়
আপনাদের কি খুব ঠান্ডা লেগে গেছে? জ্বর লাগতেছে? আওয়াজ দিচ্ছেন নাকি? না এলাকার মানুষ বলে একটু দাম কম? দাম কম? একদম কম নেই, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসি। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটাই আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি, ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরোয়ার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর, আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে দেবাসি, মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর, আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে দেবাসি, করে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এইভাবে কমার বেশি আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি, ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। আর কি জোরে বলা যাবে না? ও আমার ভাইরা, তাহলে 2 নম্বর ব্যক্তি হলো আলেম, অনেক বড় আলেম, মানুষটাকে সম্মান করে শ্রদ্ধা করে, এই মানুষটাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সে বলবে আল্লাহ আমি তো দুনিয়ার পরে আলেম ছিলাম, আমি একজন আল্লাহওয়ালা ছিলাম, আল্লাহ তোমার বান্দা ছিলাম, আমারে কেন জাহান্নামে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি ইলম অর্জন করেছিলেন, দুনিয়ার মানুষ যেন তোমারে বড় বলে, তোমারে যেন আলেম বলে, তোমারে যেন তোমার নামের টাইটেলে যেন বড় বড় ডিগ্রি দেখে মনে করে ওরে বাবা এ বড় শিক্ষিত, এই কারণে দুনিয়ার পরে তোমারে ডক্টর, তোমার ইঞ্জিনিয়ার, তোমার মাস্টার, তোমার প্রফেসর, তোমার অধ্যাপক সব বলেছি, দুনিয়ায় শোধ হয়ে গেছে, এখন পরকালে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই। 3 নম্বর ব্যক্তি হলো দানবীর। কি বীর? দানবীর, যারা দানকারী, অনেকেই দান করে নাম ফুটানোর জন্য, মানুষ যেন বলে অমুক করে বাবা এত বড় দানবীর, এত টাকা দেয়, এত পয়সা দেয়, এই করে তাই করে, অমুক করে তমুক করে, এই কথা বলার জন্য তুমি দান করেছিলে, আর তোমার দানের বিনিময়ে দুনিয়ায় তোমাকে দানবীর হিসাবে চিনেছে, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার সবকিছু শূন্য হয়ে গেছে, সুতরাং তুমি জাহান্নামে চলে যাও। সিদ্ধান্তটা কার? সিদ্ধান্তটা কার? সুতরাং আমাদের সকল কর্ম, কিছু কর্ম অবশ্যই লোককে অনুপ্রাণিত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দান করার প্রকাশ্যে এবং গোপনে দুইটাই ঘোষণা দিয়েছেন, চাইলে প্রকাশ্যেও দিতে পারেন, গোপনেও দিতে পারেন, কিন্তু গোপন দানটা আল্লাহর কাছে উত্তম। এখনকার সময় গোপন দানের কথা বলে অনেকে মোট দানই করেন, এমন আছে না নাই? শুধু গোপনে দেবেন, গোপনে দেবেন না, গোপনে দেবেন কিন্তু এখন ঠিক আছে, ওরা গোপন দুই কথা আর খবরই থাকে না, তাই না সভাপতি? হ্যাঁ সভাপতি বইটা বোঝে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাহফিলে তো সেই নাম বলতে বলতে থেমে গেছিল। তো অনেকেই রয়েছেন আজকের মাহফিলে, আয়োজন করেছেন গোপালপুর যুব সমাজ। এছাড়া আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার খুবই কাছের মানুষ, বন্ধুত্বের মতোই সম্পর্ক যে ভাইয়ের সাথে, জনাব মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। এছাড়া স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন,
আর একটু থাকার কথা সব পালায়। যাই হোক, অসুবিধা নেই। সামনে আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল কি শুরু করব? এতক্ষণ যা বললাম ওটা বোনাস। ওটা হলো কি, আমরা শুকরিয়া আদায় করবো কার? কার? শুকরিয়া আদায় করার সবচেয়ে উত্তম ভাষা কোনটা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর থেকে উত্তম ভাষা, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, কষ্টে পড়েন, যে অবস্থায় থাকেন না কেন শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন, আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সওয়াব আমাদের জন্য দিয়ে রেখেছেন। জানালা রেখেছেন ঘরের মধ্যে। নিয়তটা হলো মসজিদ এই পাশে, মসজিদ দক্ষিণ পাশে, সুতরাং দক্ষিণে একটা জানালা রাখি যেন ফজরের আজানটা এই জানালা দিয়ে ঢোকে। ওই জানালা দিয়ে বাতাসও ঢুকবে, আলো ঢুকবে, ঠিক না বেঠিক? আবার আজানের শব্দ শুধুমাত্র নিয়তটা করেছেন আজান ঢোকার জন্য, এতে সওয়াব দিয়ে দিয়েছেন কে? আর নিয়ত করেছেন আলো বাতাস ঢোকার জন্য এই পাশে জানালা রাখি, আজানের নিয়তটা নাই। আজানও ঢুকবে, আলো বাতাসও ঢুকবে, কিন্তু সওয়াব পাওয়ার সুযোগ কথা কয় না। বিয়ে করবেন, শীতকাল যাচ্ছে, লেপ গরম করার জন্য সওয়াব হবে না। চরিত্র ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেভাবেই মনে করেন, যদি এই নিয়তে বিয়ে করেন, শীতকাল হইলেও সওয়াব, গরম কাল হইলেও সওয়াব। আরে বাবা, এবার কয় ঠিক? এতক্ষণ ধরে ঠিক বলছে না। বিধবা বিয়ে করলে আরো উত্তম। হ্যাঁ, দরকার আছে না? নাই দরকার আছে, কিন্তু আপনাদের, আমার না, আমার কথা ভিডিও আসছে তো, ওদিকে আমার ঠিক রাখা লাগবে তো, না এবার ঝামেলা আছে না? নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না? নাই মহেশপুর তো নাই, আছে, সব জায়গায় আছে। এখানে কারা কারা হাত তোলেন তো? একজন তুলে আল্লাহ, এই পীর সাহেব, হ্যাঁ মনের ভুলে উঠেছে না এমনি ইচ্ছা করি? শয়তান, কন্ট্রোল করতে পারিনি নাকি না বুঝে নিচে কথা বলিনি? ঠিক আছে তো, ওইটাই পীর সাহেব, আল্লাহর ওলি। আল্লাহ নিয়ে খেয়াল দিক বলে না, আমি আল্লাহ আরো 2-4 দিন বিয়ে করার তৌফিক দিক। বাবার মনে করছে মনে প্রেম করার কথা বলবো, ওরে না পাগল হুজুর জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, ঠিক আছে না? হাত তোলার সময় একটু বুঝে শুনে তুলতে। ওই যে আমাদের এক জায়গায় এক হুজুর বলছিল, বলছে যে এক জায়গায় ওই কালেকশন করতেছে, তা বলছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আসেন একটু হাত কিছু করার? তো কেউ হাত তোলে না। পরে শুনতে হবে, ভাইরা আমার 50,000 টাকা কেউ দেওয়ার মতো যদি থাকেন একটু হাত উঁচু করেন, দোয়া করে দেব যেন মা বাবা 14 গোষ্ঠী জান্নাতে থাকে। 50,000 টাকা কেউ দেবেন নাকি? একটু হাত উঁচু করেন। কেউ হাত তোলে না, কেউ তোলে না, তোলে না, তোলে না। কত সুর দিয়ে বললো, যখন হলো না হুজুরের মিজাজটা খারাপ হয়ে গেছে, মিজাজ হারিয়ে এবার বলতে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি কে এখানে নাই? হাত উঁচু করেন।
তো একেবারে অসুবিধা ছিল, বাবা জিনিস ছিল ওই যে ধমক শুনে হঠাৎ করেছি আপনাকে হাত উঁচু করে। নাম কি? বাঁচা ওয়াইদুল কাদের। আল্লাহ ওয়াইদুল কাদের 50,000 টাকা এই মাহফিলের জন্য দিল। তুমি দানকে কবুল করে না, তার 14 গোষ্ঠী জান্নাতে রেখে দাও। মা বাবা নানা নানি দাদা দাদি যারা চলে গেছে আল্লাহ তুমি ওদের জান্নাতে রেখে দিও। বলেন আমি। ও হাত তুলি বলছে আল্লাহ হুজুর মনে মনে, মানে ডাইরেক্ট তো বললেন এক নাই খাবো। আমি যে 50,000 টাকার আপনি দোয়া করে দিলেন, আমি কালকে বিড়ি খেলবো সেই টাকা পেলেন। বিড়ি কিনে খাবো কালকে, না খালি তো টয়লেটও হবে না, সে টাকাও তো না। চুপচাপ মাহফিল শেষ করে পরের দিন আমার হুজুর ইমাম সাহেব এসেছে আমার মসজিদে। এরকম এক হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর গো বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? গতকাল গেছিলাম যাদবপুর গোপালপুর মাহফিল শোনার জন্য। সেখানে যাওয়ার পরে হুজুর টাকা তুলছিল আর আমার এসেছিল ঘুম। আমি কাক ঘুম হঠাৎ করে ঘুমাই গেছি। হুজুর কখন কি বলেছে জানি না, বলছে হাত উঁচু করেন। আমি শুনে হাত উঁচু করেছি, কিন্তু আগের লাইন ছিল যে 50,000 টাকা কারা দেবেন তারা হাত উঁচু করে। আমি তো হাত উঁচু করেছি, এখন করবো কি? আমার তো 50 টাকাও নেই। কোনো অসুবিধা নেই, না থাকলে তো ভুল ক্রমে হয়ে গেছে। কয় এতেও আমার দুঃখ নেই, কিন্তু দুঃখ হলো হুজুর দোয়া করে আল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন আমি টাকা না দিলে ওকে আবার বের করে জাহান্নামে রাখবে নাকি? এখন যদি টাকা না দিই তাহলে ওকে আবার বের করে কি আবার জাহান্নামে ছুঁয়ে দেবে কিনা? ভয় আছে না নাই? হাত উঁচু করার সময় এই জন্য বুঝে শুনে করার দরকার আছে না না? আমার যুবক যারা, ও আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমাদের বড্ড ভালোবাসি। তোমাদের ভালোবেসেই আমার গান, তোমাদের ভালোবেসে আমার নাটক, তোমাদের ভালোবেসেই আমার রস, তোমাদের ভালোবেসেই আমার পদচারণা, তোমাদের ভালোবেসেই তোমাদের কাছে আসি, তোমাদের কাছে যায়। আমার যুবকেরা আল্লাহর পথে চলতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, দাড়িটা রাখতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। মনে কি থাকবে? মনে কি থাকবে? কয়েকটা কাজের কথা অনেকগুলো বলে ফেলেছি। যদি একেবারে 5টা কাজ আপনাদের দিয়ে করতে রাজি আছেন? রাজি আছেন? কোন কোন যুবক হাত উঁচু করেন তো? 5টা কাজ দেব। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদম উঠাতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলের চাচা ছিল আব্বাস এবং চাচাতো ভাই আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে কোন আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যে হায়াতটা দিয়েছিলেন এই হায়াতটা কোন পথে ব্যয় করেছেন? এই প্রশ্নটা হবে 1 নম্বর। কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? 1 নম্বর প্রশ্ন আল্লাহ বলেই দিয়েছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন, আর তার মাঝখানে দিয়েছেন তোমাদের একটা সময়। এই সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে চান, দেখতে চান আমলের দিক থেকে কে কত বড় পরহেজগার, কে কত বড় অগ্রগামী, কে কত বেশি এগিয়ে। আমলের দিক থেকে আল্লাহ দেখে নিতে চায় কে রাজপথে থাকে, কে নামাজে থাকে, কে মসজিদে থাকে, আর কে ওই বটতলায় গাঞ্জা টানার পরে থাকি। আছে না নাই? আগে যদি কেউ ঠিক না হয়তো মানুষে বলতো এই তুই কি কিছু খাস না নাকি, এত চিকন হয়ে গেলি কেন? আর এখন যদি কেউ ঠিক না হয় বলে তুই কিছু খাওয়া ধরেছিস না, এখন তুই কি কিছু খাওয়া ধরেছিস? আরে দুনিয়াটা পাল্টে গেছে। আমি প্রায়ই বলি দেখেন আগে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হতো, বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যেত আমাদের দাদারা, আমাদের চাচারা, আমাদের মুরব্বীরা, আগের সময় মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্য, আর পাত্রী দেখতে যেয়ে জিজ্ঞাসা করতো গো মা তুমি কি কোরআন শরীফটা পড়তে পারো নাকি? হ্যাঁ পারি। তাইলে কোরআন শরীফটা মেলে দেওয়া হতো, পড়ো 2 লাইন 3 লাইন 5 লাইন একটু পড়ে শোনাও। ও গো মা বলো দেখি তুমি পারো নাকি আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি? হ্যাঁ আছে, শোনাও। ও গো মা ইয়াসিন সূরা মুখস্থ আছে নাকি? সূরা রহমান